আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি শরীয়তপুর জাজিরা থানার পালেরচর ইউনিয়নের একদম পদ্মা নদী ঘেঁষে যেই পালেরচর বাজারটা আছে, এই বাজারে দাঁড়িয়ে আছি। এখানে প্রত্যেক দিন সকালে এবং বিকালে হচ্ছে আপনার পদ্মা নদীর যে জেলেরা মাছ ধরে থাকে, এই মাছগুলো এখানে উঠানো হয়, ডাকের মাধ্যমে বিক্রি করা হয় এবং দেশের অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আইসা এই মাছগুলো ক্রয় করে নিয়ে যায়। আমাদেরকে এই বাজারের মাছ বেচার দৃশ্য এগুলো দেখানোর চেষ্টা করি। পঞ্চাশ 1500 1500 পঞ্চাশ টাকা কইছি। 1700 1700 1800 1800 1800 1800 টান দে পঞ্চাশ টাকা কমলো আমার 50 টাকা টাকা আমার সার বসে 1800 1750 টাকা করছে 1750 টাকা করছে। বেশি চালাকে হ্যাঁ গলা ধরে 1500 মুখ দিয়ে আয় বললো 1700 1600 হ্যাঁ গাড়ির কাম বানাইছে এটা নামা ওটা নামাও ওরে যেটা কালি হয়ে যাবে 50 টাকা দেন 1750 টাকা লগত 1750 আমার না টাকা মার এই যে কাগজটা এই যে কাগজ 1950 কয় দুটাবার দিয়ে খাঙ্কি ভাই বলা রাখে জামাই জামাই 1950 এটা কি কেমন হলো 150 আদাম কোথাও পেয়েছে না
মাছ দিবে 28 টাকা আদার দিত 1150 কিনলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি মধু কিনলাম 1450 মিন্টু এটা কত 3250 মিন্টু কত আসসালামু আলাইকুম। দেখতেছিলেন এখানে যে পদ্মার একদম নদীর পাড়ে এদিকে একদম কাছেই পদ্মা নদী, এখানে হচ্ছে পালেরচরে, এটা হচ্ছে শরীয়তপুর জাজিরা থানার পালেরচর ইউনিয়নের পালেরচর বাজারেই। এখানে প্রতিদিন বিকালেই হচ্ছে এই নদী থেকে যত মাছ ধরা হয় এগুলো এই বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে হচ্ছে জেলেরা, আর এখান থেকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এগুলা কিনে নিয়ে বিক্রি করা হয়। এখানে একটা ভাই আছে আমার, উনি হচ্ছে ঢাকা। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ খান। আপনার বাসা কোথায়? বাসা খিলগাঁও রেলগেট তিরপাপাড়া ঢালে। এখানে কি এই মাছগুলো আপনি কিনছেন? হ্যাঁ, এই চেওয়া মাছ পাবেন আমার কাছে। এগুলো কি ঢাকা নিয়ে বিক্রি করার জন্য না নিজে খাওয়ার জন্য? টাকা বিক্রি করি, অসাধারণ স্বাদ। এটা পদ্মা নদীর মাছ, আমরা প্রতিদিন আসি। খিলগাঁও রেলগেট তিরপাপাড়া ঢালে গেলে এই মাছগুলো পাবেন। এটা চেওয়া মাছ, এটা পরে ডরকি বেল্লা বলে, কেউ চেওয়া বলে, ডরকা বলে। আর এটা আছে লাল চেওয়া, ঠিক আছে, ঢাকায় লাল চেওয়া বলে, ঠিক আছে, অরিজিনাল পদ্মা নদীর মাছ। এটা পদ্মার চিংড়ি আছে, এটা খিলগাঁও রেলগেট তিরপাপাড়া ঢালে গেলে পাবেন। আর এটা আছে বেলে মাছ, অরিজিনাল পদ্মার বেলে। এই যে আছে পাঁচমিশে হাঁসরা মাছ, লাগলে খিলগাঁও তিরপাপাড়া ঢালে যাবেন গা। ওই যে আছে চিংড়ি মাছ, মোবাইল নাম্বার বললে দেই 01722133365, লাগলে ফোন দেবেন, খিলগাঁও তিরপাপাড়া ঢালে পাবেন এই মাছ। ধন্যবাদ। তো আপনারা দেখলেন এবং এই ভাইয়ের কথা শুনলেন যে ওনারা আসলে সরাসরি এখান থেকে আইসা হচ্ছে মাছ কিনা নেয় এবং এগুলা ঢাকা খিলগাঁও ওনারা বসে বসে এগুলা সাপ্লাই দেয়, বিভিন্ন কাস্টমারকে দিয়ে থাকে। তো এইখান থেকে পালেরচর থেকে যারা মাছ কিনা নেয় অবশ্যই এটা অথেন্টিক, একদম পালেরচর পদ্মা নদীর কাছে, পদ্মা নদীরই মাছ। এখানে এটা কোনো বিন্দুমাত্র সংকোচ নেই, কিন্তু ওনারা নেয়ার পরে যদি কোনো কইরা থাকে ওটা একমাত্র ওনারা দেখেন, ঠিক আছে। এটার সাথে যদি মিক্স করে ওনারা তাহলে ওটা ওনারা দেখেন, কিন্তু আমাদের পালেরচর থেকে যে মাছগুলো যায় এটা 100% ফ্রেশ, এখানে কোনো অবকাশ নেই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পালেরচর বাজারের যে মাছের বাজার এবং মাছের যে ডাক, এখানকার মাছ, পদ্মা নদীর যে তাজা মাছগুলো এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যেতেছে। এই জিনিসটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখলেন এগুলা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আল্লাহ হাফেজ।